আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বাদ। আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যাদেরকে বলেছেন যে তারা আমার উম্মত নয়, মানে কিছু পাপ কাজের বর্ণনার পরে বলা হয়েছে যে ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। আবার কোথাও কোথাও বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। তো যাদেরকে উম্মত নয় বলে বলেছেন, আর সেই হাদিসগুলো কি কি এবং সেই সাথে সাথে এটির ব্যাখ্যা কি, আমরা এটি জানবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা অতীতের সমস্ত নবীর চেয়ে বেশি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা তাকে মানবে তারা উম্মত হিসেবে বিবেচিত হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ক্ষেত্রে বলেছেন যে তারা আমার দলভুক্ত নয় অথবা তারা আমার উম্মত নয়, উম্মতভুক্ত নয়, এই উম্মতভুক্ত নয় বলতে মূলত কাদেরকে বোঝানো আছে এই বিষয়টি আমরা বলবো। তার আগে আমরা বলি নেই যে সমস্ত হাদিসগুলো পাওয়া যায় নবীজি, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি বিমুখ সে আমার উম্মতভুক্ত নয়। তার মানে যে ব্যক্তি সুন্নতের উপর আমল করতে পারে না তবে নিজেকে এজন্য অপরাধী মনে করে বা লজ্জিত থাকে, সে ব্যক্তির কথা নয়, বরং যে ব্যক্তি সুন্নাহের নাম শুনলে, সুন্নতি কাজ দেখলে খুব বাজেভাবে রিয়্যাক্ট করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই ভয়াবহতা। অন্যদিকে নবীজি বলেছেন যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। ফালাইসা মিন্না মানে আমাদের দলভুক্ত নয়। অনুরূপভাবে যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্যে ভালো মন্দ যাচাই করলো, ভাগ্যে ভালো মন্দ যাচাই করার জন্য পাখি উড়ানো, বা যে ব্যক্তি ভাগ্য গণনা করলো অথবা ভাগ্য গণনা করা হলো বা জাদু করলো বা গণকের কাছে আসলো, গণক যা বললো সেটা বিশ্বাস করলো, তাহলে সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল হয়েছে তা যেন অস্বীকার করলো, তাহলে এটাও তাদের উম্মত থেকে বের করে দিল। দ্বিতীয় হলো আরেকটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, মানে সে তাদেরই দলের। ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন। অনুরূপভাবে যেই নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, আবার যেই পুরুষ নারী সাদৃশ্য করে, তাদের ক্ষেত্রেও বলা হয়েছে যে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসনাদ আহমদের হাদিস 6580, সে আমাদের দলভুক্ত নয়। দেখুন কত বড় বড় কথা। আচ্ছা, আরেকটি হাদিস, যেমন যে ব্যক্তি প্রতারণা করে, মান গাশশানা ফালাইসা মিন্না, নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে যারা প্রতারণা করে, নবীজি একদিন বাজারে গিয়েছিলেন, বাজারে গিয়ে খাদ্যশস্যের এরপরে তিনি হাত ঢুকালেন, দেখলেন যে তার হাত ভিজা। মালিককে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, জবাব দিল হে আল্লাহ রাসূল, বৃষ্টি পানিতে ভিজে গিয়েছিল। নবীজি বললেন সেটা তো উপরে রাখলে না কেন? এরপরে যাতে করে মানুষ দেখতে পায়, পরে বললেন যে ব্যক্তি ধোঁকাবাজি করে, মান গাশশানা প্রতারণা করে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। হাদিস সহিহ মুসলিমের। অন্যদিকে যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, মুসলমানদের বিপক্ষে, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। যে আমাদের উপরে, মানে মুসলমানদের উপরে অস্ত্র তোলে আর যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সেও আমাদের দলভুক্ত নয়। হাদিস সহিহ মুসলিমের। অন্যদিকে এই যারা নিয়াহা করে, যে সমস্ত নিয়াহা মানে মৃত্যু শোকে যে সমস্ত নারীরা মাথা মুড়িয়ে বিলাপ করে, কাঁধে কাপড় ছিঁড়ে, বুক থাপড়া ইত্যাদি, এদেরকে ক্ষেত্রে বলা হয়েছে যে তারা আমাদের দলভুক্ত নয়। কারণ শোকে চপেটাঘাত করা, জামার বক্ষ ছিন্ন করা, জাহিলি যুগের মতন চিৎকার করা, আল্লাহ রে, নিল রে, মারল রে, খাইল রে ইত্যাদি, সহিহ বুখারীতে বলা হয়েছে তারা আমাদের দলভুক্ত নয়। আবার যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে যারা প্ররোচিত করে, নবীজি বলেছেন যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে, সে আমাদের দলভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। যারা ছিনতাই করে তাদের ক্ষেত্রে নবীজি বলেছেন যে ব্যক্তি অন্যের সম্পদ ছিনতাই করে, সে আমাদের দলভুক্ত নয়।
আবু দাউদ হাদিস নম্বর 4340। অনুরূপভাবে যে ব্যক্তি সুন্দর করে কোরআন পাঠ করে না, সে আমাদের দলভুক্ত নয়। তো এভাবে করে অনুরূপভাবে নবীজি বলেছেন যে ব্যক্তি আসাবিয়া মানে সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ, গোত্রবাদ, নিজের দল নিয়ে মারামারি, যা সাধারণত ডেমোক্রেসি বা গণতান্ত্রিক দেশে যেটা হয়ে থাকে, সে ওই দলের কেন বাস এবার তাকে মারপিট করো। তো এটাকে বলা হয়, আরবিতে বলে আসাবিয়াত, মানে জাতীয়তাবাদ, গোত্রবাদ বা সাম্প্রদায়িকতা। এই কারণে যারা যুদ্ধ করে বা আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করে, নবীজি বলেছেন সে আমাদের দলভুক্ত নয়। এবার হিসাব কিতাব করে রাজনীতি করিয়েন। আবু দাউদ হাদিস নম্বর 5121। এখন আমরা আলোচনা করব যে নবীজি যাদেরকে বললেন যে আমাদের দলভুক্ত নয়, এটার দ্বারা কি উদ্দেশ্য। মানে লাইসা মিন্না, আরবিতে বলা হয় লাইসা মিন্না, মানে আমাদের দলভুক্ত নয়। অথবা কোথাও বলা হয়েছে যে ওই ব্যক্তি ইমানদার নয়। তো এটার দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা উদ্দেশ্য হলো, এটা হলো যে তাহযীর ও তারহিব, মানে সতর্কতা, ভয়াবহ সতর্কতার দিকে ইঙ্গিত করা, এবং কঠিন থেকে কঠিন গুনাহের জন্য এই কথাগুলো ব্যবহার করতাম। ওই পাপগুলো এমন পাপ যেই পাপগুলো জাহান্নামে আগুন স্পর্শ করবে, এটাকে হাজার তারহিব ও তাহযীর। যেভাবে করে নবীজি আরও অন্য হাদিসে বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ও শাক্কাল জুয়ুব ও বিদাওয়াল জাহিলিয়া, যেটা আমরা লাস্টে যে হাদিসটি বললাম, যে জাহিলিতের দিকে, আসাবিয়াতের দিকে ডাকে। অনুরূপভাবে কিছু হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি, লা ইউমিনু মান লাম ইয়ামিন জারাহু বাওয়াইকাহু। তো এটা হলো এই জাতীয় সতর্কতা যে এইগুলো তাকে এমন আখলাক বা এই চরিত্রটা এত জঘন্যতম চরিত্র, যেটা মুসলমানিত্ব থেকে এটা বড় কুফর নয়, তবে এটা তাহযীর, এটা জাহান্নামের আগুনে স্পর্শ করার তাহযীর। মানে এত বড় গুনাহ, এবং যেই গুনাহ দ্বারা স্পষ্ট হয় যে তানকুসুল ঈমান, তার ঈমানের ঘাটতি আছে, ঈমানের লেয়ার অনেক নিচে, তাদাফুল ঈমান খুবই দুর্বল, একেবারেই দুর্বল, নিবু ঈমান। যেমন নাকি নবীজি বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি, বেবিচার যখন কোনো ব্যক্তি করে তখন সে ঈমান থাকে না তার ভিতরে। আচ্ছা, হুয়া মুমিন, তার কোনো মুমিন ঈমানদার অবস্থায় জিনা করতে পারে না। আল্লাহ ইশরাবুল খামর হিনা ইশরাবু হুয়া মুমিন, কোনো ব্যক্তি মদ পান করতে পারে না যতক্ষণ সে ঈমানদার থাকে, তার ঈমানের সাথে এটা যায় না। আল্লাহ ইয়াসরিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন, যে কোনো ব্যক্তি চুরি করে না এমত অবস্থায় যে সে মুমিন, এটা হতে পারে না, ঈমানের সাথে এটা যায় না। তার মানে তিনি পরিপূর্ণ ঈমানের যে লেয়ার আছে, ঈমানের যে স্তর আছে, সেই ঈমানের স্তরে সে নেই। তবে এটা ওই জাতীয় কুফর নয় যেটা আকীদাগত কুফরি, যেটা কর্ম কুফর, বরং সে কি করেছে, তার প্রবৃত্তির অনুসরণ করেছে, প্রবৃত্তির গোলাম হয়ে আছে এরা। প্রবৃত্তির গোলাম যারা হবে এরা জাহান্নামের একেবারে আগুন সুই, মানে আগুনের স্পর্শ তাদের এই নাফরমানিগুলো এতটাই, কারণ একে তো দুর্বল ঈমান, আর ঈমানের লেয়ার তারা পূর্ণ করতে পারি। এটা হলো ওয়াঈদ আলা খাতার মিন দুখুলিন নার, মানে এক কথা বলা যেতে পারে এই জাতীয় মানে কিছু ওয়াদা আছে না, যে এই কাজ করলে জাহান্নামে যাবে। তো ভয়াবহতা, ওই জাতীয় ভয়াবহতার এটা অঙ্গীকার যে এই কাজগুলো তোমাকে দুখুলিন নার, তোমাকে জাহান্নামে প্রবেশ করাবে। তো ঈমানদারদের জন্য তো জান্নাত, ঈমানদারদের জন্য তো জাহান্নাম না, কিন্তু এরা নামে ঈমানদার, কাজে ঈমানদার নয়। কারণ তারা এমন কাজ করে, এমন জঘন্যতম কাজ করে যে তাদেরকে মুসলিম গণ্ডির মুসলিম যে হবে তার এটা হতে পারে না। যেমন মুসলিমের পরিচয় কি, নবীজি বলেছেন আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো সে যার হাত এবং পা থেকে, যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তো নিরাপদ না থাকতে পারলে সে কি আছে, তো মুসলিমের হক আদায় করলো না। তো এটা হলো এমন মাসিয়া, এমন গুনাহ, ইয়াকুনু ঈমানুহু দাঈফান, তাদের ঈমান দুর্বল, ওয়া নাকিসুল ঈমান লিন্নারিল ওয়াঈদ বিদুখুলিন নার। তার মানে এই কাজগুলো এতটাই জঘন্যতম যে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে, এই জাতীয় ওয়াদাই তাদের জন্য রয়েছে। তবে এই জাতীয় কর্মকাণ্ড বা জাতীয় কথার দ্বারা যে লাইসা মিন্না, এটা দ্বারা তাদের উপরে মানে তারা মুসলিম কুফর নয়। লাইসা তাদুল্লাহ কুফরিউল আকবার, কুফর দুই ধরনের হয়, কুফরুল আকবার বড় কুফর,
বিশ্বাসগত কুফর। তার মানে একজন মানুষ চুরি করলেও সে এটাকে মনে করে যে আমি চুরি করতেছি, অন্যায় কাজ করতেছি। বেবিচারওয়ালা সে বুঝে যেটা আমি বেবিচার করতেছি, এটাকে সে হালাল বলে না। যদি সে এটাকে হালাল মনে করে, জায়েজ মনে করে, মুক্তমনা টাইপের, নাস্তিক টাইপের, এই টাইপের যদি হয়, তাহলে তো একেবারে বড় কুফর করে ফেলেছে। কিন্তু অপরাধ করতেছে, শরাব পান করতেছে, কিন্তু সে জানে এটা অন্যায় কাজ, কিন্তু প্রবৃত্তির গোলাম হয়ে আছে। আগুন সুই এদের জাহান্নামে প্রবেশের ভয়াবহতা এদের সাথে লেগে আছে, এই ট্যাগ তাদের লেগে আছে। এই কারণে যেহেতু এটাকে তারা খারাপ মনে করে, এটাকে হারাম মনে করে, কিন্তু প্রবৃত্তির গোলাম হয়ে আছে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা বলেছেন যে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এই কাজ যারা করবে, তার মানে বোঝা যাচ্ছে যে সেগুলো অত্যন্ত ভয়াবহ গুনাহের কাজ। ভয়াবহ গুনাহের কাজ। ইদা কানা মাসিয়া আন্নাহা মাসিয়া, এটা ভয়াবহ গুনাহের কাজ। ওয়ালাকিন হামলাহুল হাওয়া ওয়াশ শাইতান ইয়াকুনু আসিয়ান, এবং তারা প্রবৃত্তি এবং শয়তানের অনুসরণ করেছে। এই কারণে যেহেতু ঈমানুহু দাঈফুন নাকিস, তাদের ঈমান হলো খুবই দুর্বল। আর যার বিনিময়ে তাদের জন্য লিল ওয়াঈদি আলা খাতরি মিন দুহুলিন নার, যে তাদের জন্য এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে, এক ধরনের ওয়াদা যে তারা এই জাতীয় কর্মকাণ্ডের কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে, মিন দুহুলিন নার। তো এই কথা, এই ফালাইসা মিন্নার অর্থ এইভাবে করে শেখ আব্দুল্লাহ ইবনে বাজ আল্লাহ ইয়ারহামহু তিনি এই প্রশ্নের উত্তর ঠিক এইভাবে দিয়েছেন। জি, আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।